Ya Allah, Ya Allah, Ya Allah, Ya Allah, Ya Allah, Ya Allah, Ya Allah. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ পাঠিয়েছেন। সর্বপ্রথম মানুষ ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করে রেখেছিলেন জান্নাতের মধ্যে। এর কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে এই দুইজনকে সর্বপ্রথম এই দুনিয়ায় পাঠিয়েছেন। আদম এবং হাওয়া দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক ইবলিসকে পাঠিয়েছেন এই দুনিয়াতে। ইবলিস আদমেরও আগে আসছে এই দুনিয়াতে আলাইহিস সালাম। তার সৃষ্টিও আদম আলাইহিস সালামের অনেক আগে, সেই প্রথমে জান্নাতে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে জান্নাতে রাখলেন, আপনাদের ইতিহাস জানা আছে, ইবলিস আল্লাহর হুকুম না পালন করার কারণে, আল্লাহ পাকের নির্দেশ অমান্য করার কারণে তাকে প্রথমে এই দুনিয়ায় পাঠানো হয়েছে। দুনিয়ায় এসেছে আদম আলাইহিস সালামের শত্রু হিসাবে। আদম আলাইহিস সালামকে সিজদা দেয় নাই দেখেই আল্লাহ পাক তাকে দুনিয়ায় পাঠিয়েছে, জান্নাত থেকে বহিষ্কার করে। এজন্য এমনিতেই আদমের শত্রু হয়েছে। টার্গেট যে আদম আলাইহিস সালামকে ওই জান্নাতে থাকতে দিবে না, পরে আসতেও দেবে না। আল্লাহ পাকের বিশেষ ফয়সালা, আদম হাওয়াকেও আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। তারা আল্লাহ পাকের ইবাদত করত। আস্তে আস্তে করে আদম আলাইহিস সালামের সন্তানাদি হলো, তারাও আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। আদম আলাইহিস সালামের উপর আল্লাহর পক্ষ থেকে আদেশ নিষেধ আসতো, সেগুলো তিনি বাস্তবায়ন করার চেষ্টা করতেন। তো তখনকার সময়ে মানুষ আল্লাহর সাথে শিরিক করত না, আল্লাহর একত্ববাদকে খুব বিশ্বাস করত, তাওহীদের উপরে খুব বিশ্বাসী ছিল তখন সময়ে। এজন্য এই তাওহীদ সংক্রান্ত বেশি হুকুম আহকাম তখন ছিল না, প্রয়োজন ছিল না। এমনিতেই তাওহীদের উপরে খুব বিশ্বাসী ছিল। আদম আলাইহিস সালামের অনেক সন্তান ছিল।
একটা সময় আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে গেলেন। তার প্রায় 1000 বছর পরে, কিছু বেশি কম হতে পারে, ঐতিহাসিকগণ আনুমানিক বলেছেন প্রায় 1000 বছর পরে হযরত নূহ আলাইহিস সালামের আবির্ভাব হয়েছে। এ পর্যন্ত পৃথিবীতে এই শিরক এর প্রচলন হয়নি এখনো। শিরক বলতে আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহ পাকের বিশেষ কোনো গুণাবলীর সাথে কাউকে সমান মনে করা অথবা সহযোগী মনে করা, এটা হলো শিরক। আল্লাহ পাকের বিশেষ ইবাদতের সাথে কাউকে মিলানো, যেমন রিজিক দাতা আল্লাহ, এই রিজিক দাতা আল্লাহর সাথে আরো কাউকে যদি সামান্যতম সম্পৃক্ত মনে করে, এটা হলো একটা শিরক। সুস্থতা দানকারী আল্লাহ, এর সাথে যদি দুনিয়ার অন্য কিছুকে, অন্য কোনো জিনিসকে, অন্য কোনো ব্যক্তি বস্তুকে সম্পৃক্ত মনে করে, এটা হবে শিরক। এটা আল্লাহ পাকের একটা বিশেষ খাস গুণ। আল্লাহর কোনো খাস গুণাবলীর সাথে কোনো ব্যক্তি বস্তু কোনো কিছুকে অংশীদার মনে করা, এটা হলো শিরক। ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য, অন্য কোনো ব্যক্তি বস্তুকে ইবাদতের সামান্যতম উপযোগী মনে করা, এটা হলো শিরক। তো তখন আদম আলাইহিস সালামের এই প্রায় 1000 বছর পর্যন্ত, নূহ আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত আদম আলাইহিস সালামের যুগ বলা হয়। এ পর্যন্ত কোনো ধরনের কোনো শিরক এর প্রচলন শোনা যায় না। মানুষ ব্যক্তি পূজা, মূর্তি পূজা ইত্যাদি এ ধরনের কিছুই তখনও শুরু হয়নি। হযরত নূহ আলাইহিস সালামের আবির্ভাব হলো। এর প্রথম দিকে ওই সময় 5 জন বড় বুজুর্গের কথা কোরআন শরীফে পাওয়া যায়। খুব আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। সমাজের মানুষ তাদের খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। তারাও মানুষকে আল্লাহর দিকে ডাকত। এই আল্লাহর দ্বীনের ওয়াস্তে তাদের সবাই খুব ভালোবাসতেন। আমরা আজকে যে আয়াতটি তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে ওই 5 জনের নাম আছে। এই 5 জনের খুব ভালো মানুষ ছিল। তারা যখন মারা গেল, মারা যাওয়ার পরে মানুষ তাদের এত ভালোবাসত, এত মহব্বত করত যে তাদের কবরের কাছে গিয়ে রোনাজারি শুরু করে দিল। কবরের কাছে গিয়ে খুব কান্নাকাটি করত মানুষ, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেত। ইয়াগুস, ইয়াউক, নাসরা সবাই খুব ভালো ব্যক্তিত্ববান মানুষ ছিলেন। শয়তান সুযোগ নিল এবার, এর কবরের কাছে গিয়ে কান্নাকাটি করে। এই সুযোগে তাদেরকে শয়তান মানবাকৃতিতে এসে ভালো একজন বুজুর্গ মানুষের সুরাতে আসলো। বড় সড়ো পাঞ্জাবি টাঞ্জাবি গায়ে দিয়ে, তারপরে বড় একটা টুপি মাথায়, পাগড়ি টাগড়ি দিয়ে, তসবিহ চিপতে চিপতে, দেখলেই ফেরেশতার মতো মনে হবে। আসলে ইবলিস। যেন ইবলিসে বড় আলেমের আকৃতিও ধরতে পারে। ইবলিসে ফেরেশতা সেজে আসতে পারে। ইবলিসে মুফতি সাহেবের রূপ ধরে আসবে, আইসে বলবে, দেখতে দেখা যাবে পাঞ্জাবি টাঞ্জাবি গায়ে, তসবিহ হাতে আসে, এসে টিভির সামনে এসে বলবে যে কাবা শরীফ মতো ভাস্কর্য, এটা বলবে ইবলিসে। ইবলিসের সাথে সম্পৃক্ততা আছে চেইনের মতো। দেখতে কিন্তু খুব বড় হুজুরই দেখা যাবে। আবার বলবে জামারাত যেখানে পাথর মারে ওইটাও একটা ভাস্কর্যের অনুরূপ, এটারও মানুষ পূজা করে। জামারাতের পূজা করে কেউ, কাবা শরীফকে কেউ পূজা করে। কাবা শরীফ আল্লাহর ঘর,
এরা নাকি ভাস্কর্য একজন আলেম টিভির সামনে এসে বলছে, জিয়াউল হক। আমি সাধারণত নির্দিষ্ট করে কারোর নাম নিয়ে কথা বলা অপছন্দ করি, কিন্তু এর নামটা না বলে আর পারা গেল না, মানুষ ধোঁকাগ্রস্ত হবে কথা শুনে। যেহেতু টিভিতে বলছে, সবাই এটা শুনে শুনে ভুল বুঝতেও পারে। ইবলিসের ওই রকম আকার ধারণ করলো, এরকম আকৃতিতে মানুষের কাছে এসে বোঝাতে লাগলো, তোমরা যার জন্য কান্নাকাটি করছো আমিও তারে চিনি, আসলেও খুব ভালো মানুষ, তার জন্য কান্না করাই উচিত। তোমাদের ভালো একটা বুদ্ধি দেই, ওর একটা প্রতিকৃতি বানাতে পারলে সেই প্রতিকৃতি তোমরা তোমাদের ঘরে ঘরে রাখবা, তাইলে ওরে দেখলে, ওর আকৃতি, ওর প্রতিকৃতি দেখলে তোমাদের মনে একটু সান্ত্বনা হবে, তোমাদের শোকাহত অন্তর একটু শান্তি পাবে, আর তারে দেখে দেখে তোমাদের আল্লাহ ইবাদতের প্রতি মনোযোগী হবে। কারণ সে তো তোমাদের সবসময় আল্লাহর দিকে ডাকতো, সে তো তোমাদের সবসময় আল্লাহর কথাই বলতো, সে তোমাদের সবসময় জান্নাত জাহান্নামের কথাই বলতো। তাহলে তারা তো আর তোমরা দেখতে পারতেছো না, কবরের কাছে তো সবসময় যেতে পারবো না, তারে মনে পড়বে, তার কারণে আল্লাহর কথা মনে পড়বে, পরকালের কথা মনে পড়বে, তার কারণে জান্নাত জাহান্নামের কথা মনে পড়বে। তার একটা আকৃতি প্রতিকৃতি বানিয়ে ঘরে রাখো, এটা দেখলেই তোমাদের দিনের কথা স্মরণ হবে, ভালো লাগবে। খুব ভালো বুদ্ধি, ঠিক আছে, তাইলে দেওয়া এরকম একটা প্রতিকৃতি বানায়। এবার সে তখন মাটি মুটি দিয়ে, তখন ইট বালু সিমেন্টের অভাব ছিল, এই জন্য মাটি মুটি দিয়ে বানাইছে, ভালো সুন্দর একটা বানায় দিছে। আর ওরা ঘরে রেখে ওটা দেখে একটু মনে শান্তি পায়। উদ্দেশ্য খুবই ভালো, ওইটা ইবাদত করবে না, ওই প্রতিকৃতির সামনে গিয়ে সিজদা দিবে না, ওই প্রতিকৃতিকে শ্রদ্ধা জানাবে না। উদ্দেশ্য হলো ঘরে রাখলে তারে দেখলে তার পেছনের জীবনের স্মৃতি মনে পড়বে, সে এত এত ভালো কাজ করছে, আমাদেরকে আল্লাহর দিকে ডাকতো, আমাদেরকে দুনিয়া ভালো কথা বলতো, এই সব মনে পড়বে। মনে পড়লে আমাদের দিলটা আল্লাহর দিকে ঝুঁকবে। কত সুন্দর উদ্দেশ্য ছিল। তারে শ্রদ্ধাও দিবে না, তার সামনে মাথাও নত করবে না, মাথা লুটাবে না, সিজদাও দিবে না, তার কোনো পূজা টুজাও করবে না। উদ্দেশ্য হলো তারে দেখলে আল্লাহর কথা মনে পড়বে, তারে দেখলে দিনের কথা মনে পড়বে, জান্নাত জাহান্নামের কথা দিলে আসবে। খুবই ভালো কথা, তাহলে দেও তাড়াতাড়ি বানায়। ইবলিস তো বুজুর্গ সাহেব একটা বানায় এনে দিল, ঘরের মধ্যে রাখছে, সত্যি তাদের দিলে ওরকম মনে হয়। দীর্ঘকাল এভাবে চলল, ঘরে যায়, তারে একবার দেখে একটু ভালো লাগে, তার কথা মনে পড়ে, তার সামনে যায়, গিয়ে আল্লাহরে ডাকে, আল্লাহর কথা মনে পড়ে, খুব ভালো দিক। একটা সময় এই গোড়াগে ইন্তেকাল হয়ে গেল। গোড়ারা তো আর কিয়ামত পর্যন্ত থাকবে না, যারা এটা বানাইছে, যাদের পরামর্শে ইবলিসে বানায় দিছে, তারা তো আর সারা জীবন বেঁচে থাকবে না। এই যাদের সময় তৈরি হয়েছে, একটা সময় তারা সব দুনিয়া থেকে চলে গেল। পরবর্তী প্রজন্ম, আরো 2-3 প্রজন্ম পরে ইবলিসে চিন্তা করলো যে আর একটু সামনে আগায় দেখি। এবার তাদের পরামর্শ দিল, তোমাদের এই ঘরের মধ্যে যে কি সুন্দর সুন্দর প্রতিকৃতি দেখো, এগুলো কাদের? ইতিহাস জানো তোমরা? বলে না, ইতিহাস তো ভালো করে জানি না। তোমাদের বাপ দাদারা এদেরকে খুব শ্রদ্ধা করতো, এরা খুব আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। হ্যাঁ, বুজুর্গ ছিল, তা আমরা জানি। তোমার বাপ দাদারা, তোমার পূর্বসূরীরা এর সামনে শ্রদ্ধা জানাতো, তাদের মহব্বত করত, তাদের সামনে এসে তাদের গুণকীর্তন করত, এটা খুব ভালো। হ্যাঁ, তাহলে আমাদেরও তো করা উচিত। ওরাও তাদের সামনে শ্রদ্ধা জানায়, তাদের সামনে আসলে একটু দিলটা তাদের জন্য কাঁদে, একটু সামনে আগাইছে। এতদিন ছিল তাদের দেখে আল্লাহর কথা মনে পড়ত, এখন শয়তান একটু আগাইছে, তাদেরকেই সরাসরি এই যে প্রতিকৃতি আছে এটাকেই শ্রদ্ধা জানাও। হয়তো একটু ফুল টুল দিয়ে হোক, অথবা যে কোনোভাবে হোক, একটু শ্রদ্ধা করো তাদের। পরামর্শটা খুবই ভালো, আমাদের বাপদাদারা যেহেতু করছে, পুরস্কার করছে, আমাদেরও করা উচিত। এইভাবে কিছুদিন চলল। আরো 2-3 প্রজন্ম পার হয়ে গেল। একটা সময় প্লিজ বলো, এবার একটু আগাতে পারছি, চূড়ান্ত পর্যায়ে যাওয়া যায়। এবার এসে পরবর্তী প্রজন্ম পিছনের ইতিহাস সব ভুলে গেছে, কেন তৈরি করেছিল এগুলো,
কারণে তৈরি করেছে সব পরবর্তী প্রজন্মরা ভুলে গেছে। এই সুযোগে ইবলিস এসে পরামর্শ দিয়েছে যে এদেরকে কেন বানানো হয়েছে, কি কারণে বানানো হয়েছে, পূর্বপুরুষরা কি করতো এদের সামনে, সেগুলো তো তোমরা জানো না, তাহলে তো তোমরা ধ্বংস হয়ে যাবা। পূর্বসূরীদের অনুসরণ করো ধ্বংস থেকে বাঁচতে হলে। তাহলে কি করবো? তোমরা এদের সামনে এদেরকে ইবাদত করলে তাহলে তোমাদের মূল প্রভু খুশি হবে, এরা তোমাদের মূল প্রভুর কাছে নিয়ে যাওয়ার জন্য ওসিলা। এরপরে তারা এই সর্বপ্রথম, এরা পর্যন্ত এখনো আল্লাহর সাথে শরীক শুরু হয়নি, এই প্রথম সর্বপ্রথম তার সামনে সিজদা দেওয়া, তাকে ইবাদত করা, তাকে পূজা করা, তাকে আল্লাহর সহযোগী মনে করা, এই সর্বপ্রথম শুরু হলো হযরত নূহ আলাইহিস সালামের যুগ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধ্বংসাত্মক জাতিকে, এই ধ্বংসশীল জাতিকে এর থেকে ফিরিয়ে আনার জন্যই নূহ আলাইহিস সালামকে তখন নবুয়তি দান করলেন। নূহ আলাইহিস সালাম এবার এই শানে পুরা 29 পারা সূরা নূহ এর উপরেই নাযিল হয়েছে। নূহ আলাইহিস সালাম এবার তাদের দাওয়াত করা শুরু করলেন। দাওয়াত করেছেন 950 বছর পর্যন্ত। টানা 950 বছর দাওয়াত করার পরে মাত্র 40 জোড়া পুরুষ মহিলা দিয়ে 80 জন তারা এই মূর্তি পূজা থেকে ফিরে আসতে পারছে। 950 বছর তারা প্রচেষ্টার পরে শয়তান তো দীর্ঘদিন ধরে তারা পর্যায়ক্রমে একবারেই দাওয়াত দেয় নাই, আস্তে আস্তে করে তাদের এই পথে আনতে ইবলিসের অনেকদিন সময় লাগছে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে কি সব ফিরাতে পারবে না? 80 জনকে তিনি পথে আনতে পারছেন, মূর্তি পূজার থেকে ফিরাতে পেরেছেন, এক আল্লাহ একত্ববাদকে স্বীকার করাতে পেরেছেন। নূহ আলাইহিস সালাম তাদের দাওয়াত দেয়, আর এই কওমের যারা নেতা পর্যায়ে ওরা আবার ব্যাখ্যা দেয় নূহ নবীর ব্যাখ্যার পরিবর্তে। কওমের উলামায়ে কেরাম যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তারা যখন জাতিকে হালাল হারাম, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সহি পথ কোনটা ভুল পথ, কোনটা ইসলামী শরিয়াতের পথ কোনটা শরিয়াতের পরিপন্থী পথ, কোন পথ জান্নাতে যাওয়ার পথ, কোন পথ জাহান্নামে যাওয়ার পথ, এই পথ সম্পর্কে যারা কোরআন এবং হাদিসে বিজ্ঞ তাদের কাছ থেকেই তো মানুষ এই সবক নিবে। যখন কওমের উলামায়ে কেরাম মানুষকে এই সত্য পথের সন্ধান দেয়, এর মোকাবেলায় এক শ্রেণীর মানুষ তারা আবার ফতোয়া দেয় না, ওইটা ঠিক না, সূরা ফাতিহা পড়ার যোগ্যতা নেই, সহি করে পড়তে পারে না, ফতোয়া দেয়। বিসমিল্লাহ শরীফ বললে বাংলায় বলছে না, আরবিতে না হিন্দিতে, এটা ভালো করে বোঝা যায় না, উনি আবার বলে না হুজুরদের ওই ব্যাখ্যা ঠিক নাই, এটা ভুল। আল্লাহ হেফাজত করেন। তো যখন নূহ আলাইহিস সালাম কওমকে বুঝাতে লাগলেন যে এটা ভুল পথ, নূহ আলাইহিস সালাম যখন বলতে শুরু করলেন যে তোমরা ওই পূজা ছাড়ো, এটা আল্লাহর সাথে শিরক হচ্ছে, শরীক ছেড়ে দাও, একত্ববাদ ধরো, আর কওমের নেতা পর্যায়ের যারা ভুল ব্যাখ্যা দেয়, যারা উলামায়ে কেরামের উপর দিয়ে যারা ফতোয়া দেয়, তারা বলতে শুরু করলো লা তাযারুন্না আলিহাতাকুম, এরা বললো খবরদার তোমরা এই মূর্তির পূজা ছেড়ো না, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, এই 5 জনের নাম উল্লেখ করে বলছে তাদের ইবাদত ছেড়ো না, কারণ পূর্বপুরুষ থেকে তাদের ইবাদত করে আসছে, তোমরা ছেড়ো না। কিয়ামত পর্যন্ত ইবলিস কি মরে যাবে না থাকবে? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। আমি একটা হাদিস শোনাই, সুনানে তবরানি শরীফের মধ্যে একটা হাদিস। মুসলমান জাতি, মুসলমানদের উচিত যে কখনো যদি তাদের উপরস্থ কেউ কোনো অন্যায় কাজ করে, তাদেরকে মোহাব্বতের সাথে যেভাবে সম্ভব তাদের কাছে সেই ভুল কথাটা সঠিক ব্যাখ্যা পৌঁছে দেওয়া, এটা একজন সঠিক মুসলমানের ইমানি দায়িত্ব। তবরানি শরীফের মধ্যে বর্ণনা এসেছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খেলাফতের একজন জবরদস্ত শাসক ছিলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কালে তিনি একবার মেম্বারে বসে জুমার দিন
তিনি ইমামতি করতেন, খতিব ছিলেন। মুসলিম শাসকরা নিজেরা খতিব হওয়ার যোগ্যতা রাখতেন। হযরত ওমর ফারুক খতিব ছিলেন, নামাজ পড়াতেন। হযরত আলীও নামাজ পড়াতেন। হযরত আবু বকর, উসমান সবাই নামাজের যোগ্যতা ছিল, নামাজ পড়ানো। আমিরে মুআবিয়া জুমার নামাজ পড়াবেন, খুতবায় বলছেন দাঁড়িয়ে, আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা, এই যে ধন ভাণ্ডার, এই ধন সম্পদ, এগুলো আমার যেভাবে ইচ্ছা আমি সেইভাবে খরচ করব। প্রথম দিন জুমার দিন উনি মেম্বারে দ্বারা ঘোষণা দিয়েছে, এই যে রাষ্ট্র আমি পরিচালনা করি, এ রাষ্ট্রে যত ধন সম্পদ, ধন ভাণ্ডার যা কিছু আছে, এসব কিছুর ক্ষমতা আমার হাতে। আমার যেভাবে মনে চায় আমি সেভাবে খরচ করব। কেউ কোনো কথা বলেনি। উনি আমির সাহেব, উনি খলিফা, উনি যদি এত বড় কথা বলে, মুসল্লিরা কি প্রতিবাদ করতে পারে নাকি? প্রথম দিন বলছে, কেউ কথা বলেনি। জুমার নামাজ পড়ায় উনি বাসায় চলে গেছে। দ্বিতীয় জমায় আবার আসছেন, আবারও সে একই বক্তব্য, আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা, এই ধন সম্পদ, এই ধনভাণ্ডার আমার যেভাবে মনে চায় আমি সেভাবে, যেখানে মনে চায় সেখানে খরচ করব। কেউ কথা বলেনি। জুমার নামাজ পড়ায় বাসায় চলে গেছেন। তৃতীয় জমায় আবার বলছেন একই কথা, যে এই ধন সম্পদ সব আমার ক্ষমতায়, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে খরচ করব। বলতে না বলতে পেছন থেকে এক যুবক দাঁড়িয়ে গেছে। যুবক দাঁড়িয়ে বলছে যে, খলিফা সাহেব, এই যে ধন সম্পদ, এই রাষ্ট্রের যেখানে যে সম্পদ আছে, এটা আপনার একার নয়, বরং দেশে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের সমানভাবে আপনার যেমন অধিকার আছে, একজন মুচি ঋষিরও সমপরিমাণ অধিকার আছে। আমিরে মুআবিয়া কোনো কথা বলেন নাই। নামাজ শেষ করে চুপ করে বাসায় চলে গেছেন। গিয়ে মসজিদ ভরা মুসল্লি, এবার খবর পাঠাইছেন যে ওই যুবককে ডাকবো আমার রুমে, ওনার খাস কামরায়। সারা মসজিদের মুসল্লি অপেক্ষায় আছে। খলিফা ডাকছেন, খলিফার সামনে প্রতিবাদ। এত বড় সাহস যুবকের, কি যেন হয়, কি বলে খলিফা একটু শুনে দেখি। সবাই অপেক্ষায়, থর থর করে কাঁপতেছে সবাই। যুবককে ডেকে নিয়ে বলছে, যুবক, আমি গত 2 জুমায় এই ঘোষণা করেছি, ধন সম্পদ সব আমার যেভাবে মনে চাই সেভাবে খরচ করব। কেউ প্রতিবাদ করে নাই। আমি ভয় পাচ্ছিলাম, রাসূলের ওই হাদিস মনে পড়ে গেছে আমার, বুখারীর হাদিস, যে একটা যুগ আসবে, যেই যুগে তখনকার শাসকরা এই দেশের ধন সম্পদ যেভাবে মনে চায়, যেখানে মনে চায় সেভাবে খরচ করবে। কেউ প্রতিবাদ করার সাহস পাবে না। আমার মনে হচ্ছিল সেই যুগ মনে হয় এসে গেছে। 2 জুমায় আমি বললাম, কেউ প্রতিবাদ করলো না। আজকে তুমি প্রতিবাদ করার কারণে আমার মনটা খুব শান্ত হয়ে গেছে। না, সেই ধ্বংসাত্মক যুগ এখনো আসে নাই, এখনো দিনের উপরে সময় আছে। সুতরাং যেদিন এরকম হবে পৃথিবী, যে শাসনকর্তারা যেভাবে মনে চায় সেভাবে করবে, শাসনকর্তারা যা মনে চায় তাই করবে, যেখানে যেভাবে মনে চায় খরচ করবে, প্রতিবাদ করার কেউ সাহস পাবে না, বুঝতে হবে সেই শাসক এবং শাসিত উভয় পক্ষই বানর এবং শূকরের মতো অপমানজনক অবস্থায় জাহান্নামে যাবে। সায়াদখুলুনা জাহান্নামা কিরাদাতাল খাসিন, রাসূলের হাদিস। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা Ya Allah, Ya Allah, Ya Allah, Ya Allah, Ya Allah, Ya